ছাদে ৩-৪খানা ছোট ছোট বেশ কুমড়ো গাছ হয়েছিল। ভেবেছিলাম বড় হবে, কিন্তু কিছুদিন পরে দেখছি যে আর বেশি বাড়ছে না। তাই জন্য ভাবলাম আজকে কেটে ফেলে। আর আমার মেয়ে তো বাড়ির এই শাক পাতা বলুন আর সবজি বলুন, ছাদে যেটাই হয় সেটা খেতে বেশ বেশ পছন্দ করে। শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখুন নানান রকম সবজি কেটে নিয়েছি, আর অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর সেইগুলো করতে করতে এদিকে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আর সবটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এইবার কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। দিয়ে এবার আলু আর পটলটাকে আগে একটু ভেজে নিয়ে তারপরে একে একে করে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বেশ কয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ। এই রান্নাটা কোনো মশলা আমি ব্যবহার করব না, একদম সাধারণভাবেই রান্না করব। শুধু অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে শাকটাকে ওপর দিয়ে দিয়েছি। শাকটাকে দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিয়ে একটু অল্প করে জল দিয়েছি। জলটা দেওয়ার কারণে যে একটু সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ শাকটা তো অল্প পরিমাণে, খুব একটা বেশি না। তারপরে দেখুন কি সুন্দর হয়ে গেছে, গলে গেছে। আর একটু মিষ্টি দিয়ে হচ্ছে হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য একটু আগে দিয়ে তুলে রেখে তারপরে আমি এই যে অল্প করে নিজের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আবারও দ্বিতীয়বার। কিন্তু আমি বেশ ভালোই খেয়েছি, আপনারাও বানিয়ে দেখুন, অপূর্ব খেতে লাগে।